নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একদম নতুন এক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, যা আপনারা হয়তো আগে কখনোই খাননি। শশার সিঙাড়া। একটি পাত্রে 3 হাতা ময়দা, ছোট চামচের 1 চামচ বেকিং সোডা, 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর বড় চামচের 2 চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গরম জল দিয়ে ভালো করে মেখে নিলাম, যেমন আমরা আটা মাখি। খুব নরম যাতে না হয়, তাহলে কিন্তু ভালো হবে না আর বেলতেও অসুবিধে হবে। তাই মাঝারিভাবে যেমনি আমরা আটা মাখি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। এদিকে 2টো শসা, 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা সব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর আধমালা নারকেল কুড়িয়ে নিয়েছি। সব একসঙ্গে মিশিয়ে স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এদিকে ময়দার লেচি করে নিলাম। রুটি থেকে একটু ছোট আর লুচি থেকে একটু বড় করে লেচিগুলি করলাম। চাকি আর বেলনায় ভালো করে তেল মাখিয়ে নিলাম। আমার যেহেতু কাঠের চাকি, তাই লেগে যাওয়ার চান্স অনেক বেশি, ওই জন্যই তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। আর মার্বেলের চাকি হলে কিন্তু খুব সহজেই বেলা হয়ে যায়। এরপর বেলা শুরু করলাম। দেখুন আমি কতটা বেলছি, লেচি অনুযায়ী বেলাটা হবে। খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলাও হবে না। এরপর এটাকে ছুরির সাহায্যে আমি অর্ধেক করে নিলাম। যেমনি সিঙাড়া যখন আমি বলেছি, ঠিক সিঙাড়ার মতনই শেপ করতে হবে। অর্ধেক অংশটা আমি তুলে নিলাম, তুলে এটা জুড়ে নিলাম। দেখুন যেমনি সিঙাড়ায় পুর ভরে ঠিক ওইভাবেই কিন্তু আমি সিঙাড়ার জোড়ার মতনই জুড়ে নিচ্ছি। আর ওই সামনের দিকটা একটু আঙুল দিয়ে চেপে দেব, তারপর ওটা চেপে দিলেই হয়ে যায়। এটা একটা পকেট তৈরি হয়ে গেল। এরপর এর মধ্যে পুরটা দিয়ে ভালো করে আঙুল দিয়ে চেপে দুদিকটা জুড়ে দেব। আপনারা ভালো করে লক্ষ্য করুন যে আমি কিভাবে করছি। একটা দুটো করলেই এটা কিন্তু হয়ে যাবে, খুব কঠিন হবে না। মুখটা কিন্তু খুব ভালোভাবে চাপতে হবে। যেখানেই জুড়ছি না আমরা, সেখানে কিন্তু প্রত্যেকটা যাতে খুব সুন্দরভাবে চাপা হয়। একটু জল লাগিয়ে, আমি দেখুন বাটিতে জল নিয়েছি, একটু জল দিয়ে ভালো করে আমি চেপে দিয়েছি। তো যখনই কড়াইয়ে দেওয়া হবে সেটা যাতে খুলে না যায়। আর যেহেতু নুন আছে, শসা আর নুন একসঙ্গে থাকলেই জল কেটে যায়, জল বেরোয়। তো এই জায়গাটা কিন্তু আলুর সিঙাড়ার থেকে এই জায়গাটা কিন্তু এটা একটু কঠিন, তবে খুব কঠিন নয়, আপনারা ঠিক পারবেন। তবে এটা অনেকক্ষণ ধরে রেখে দিলে চলবে না। হ্যাঁ, এটা কয়েকটা করে মানে তৈরি করেই, পুরটা তৈরি করেই কিন্তু ভাজাটা করে নিতে হবে। রেখে দিলেই জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে আমি বাকি সিঙাড়াগুলোকেও করে নিলাম। এরপর একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিতে হবে। সিঙাড়া যেহেতু ডিপ ফ্রাই হয়, তাই তেলটাও একটু বেশি লাগে। আর তেলটা ভালো করে গরম করে
গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে তারপর সিঙ্গারাগুলোকে ছাড়তে হবে। দুদিকটা উল্টে পাল্টে একদম লো ফ্লেমে সিঙ্গারাগুলো ভাজতে হবে। তারপর দুদিকটা লাল হয়ে গেলে নামিয়ে নিলেই সিঙ্গারা রেডি। এটি সস দিয়ে বা ধনেপাতার চাটনি দিয়ে খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আপনারা লাইক, শেয়ার আর কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো আসি। নমস্কার।